বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এবং ইসলামিক খেলাফত নিয়ে মন্তব্য করে আলোচনার ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গেবার্ড। নাম দেখে অনেকের ধারণা তিনি ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত। আসলেই কি তাই? আসুন এই প্রভাবশালী নারী সম্পর্কে জেনে নেওয়া যাক। তুলসীর জন্ম ১৯৮১ সনে যুক্তরাষ্ট্রের আমেরিকান সামোয়ায়। তার মায়ের নাম ক্যারল পোর্টার গেবার্ড, বাবা মাইক গেবার্ড। ১৯৮৩ সন থেকে তারা হাওয়াইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তুলসী কম বয়সেই রাজনীতির মাঠে নেমে পড়েন। ২০০২ সনে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে হাওয়াইয়ের প্রতিনিধি পরিষদে একটি আসন জয় করেন এবং মাত্র ২১ বছর বয়সে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে অঙ্গরাজ্যের আইনসভায় জায়গা করে নেন। যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের পর তুলসী হাওয়াই আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন। ২০০৪ সনে তিনি প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করে ইরাকে একটি চিকিৎসা ইউনিটের দায়িত্ব নেন। পরের বছর যুক্তরাষ্ট্রে ফিরে এলে তাকে কমব্যাট মেডিকেল ব্যাজ সম্মাননা দেয়া হয়। এরপর তিনি অ্যালাবামা মিলিটারি একাডেমিতে পড়াশোনা করেন এবং ২০০৭ সনে তার স্নাতক শেষ হয়। ২০০৮ থেকে ২০০৯ সন পর্যন্ত তিনি কুয়েতে অবস্থিত সন্ত্রাস বিরোধী ইউনিটে প্রশিক্ষণ দেন। তিনি হাওয়াই প্যাসিফিক ইউনিভার্সিটিতে ব্যবসায় ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করেন এবং ২০০৯ সনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২০ সনে তিনি ন্যাশনাল গার্ড ছেড়ে মার্কিন আর্মি রিজার্ভে যোগ দেন। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত তিনি ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ছিলেন। ২০২০ সনে ডেমোক্রেটিক হিসেবে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার চেষ্টা করেছেন, সফল হননি। ২০২২ সনে ডেমোক্রেটিক পার্টি থেকে পদত্যাগ করেন এবং ২০২৪ সনে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তুলসীকে নিয়োগ দেন। ২০১২ সনে তুলসী নিজেই পরিষ্কার করেছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত নন। তার মা ক্যারল গেবার্ড একটি বহু সাংস্কৃতিক পরিবারে বড় হয়েছিলেন। তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন। তিনি তার ৫ সন্তানের নাম রাখেন ভক্তি, জয়, আর্য, তুলসী ও বৃন্দাবন। তুলসী মায়ের ধর্ম গ্রহণ করেন। তুলসী প্রথম হিন্দু ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পেলেন। সাম্প্রতিক এই ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।